হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। মারাত্মক এক্সাইটেড আজকে, কারণ ফাইনালি আজকে সাইফার টপ টু বটম, টিপ টু টো একদম রেডি। কালেক্ট করতে এসেছি, দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছি দ্য চেন গ্যাংয়ের বাইরে। অ্যান্ড কাজ অলমোস্ট ডান, ফিটিংয়ের কাজটা চলছে। সাইফারের ক্র্যাশ গার্ড, পিছনের স্যাডেল স্টেটাকে নতুন কালার করা, দুটোকে রেড কালার করিয়েছি। তার সাথে জেরিক্যান হোল্ডার, গাড়িটার পুরো মডিফিকেশান, সামনের উইন্ডশিল্ডটা ভেঙে গেছিলো ওটা প্রচুর কাজ করিয়েছি। তো চলুন দেখা যাক কিরকম লাগে ব্যাপারটা, অ্যান্ড ফাইনাল খরচা কত হলো। সত্যি কথা বলে রাখতে পকেটে একটা বিশাল ফুটো হয়ে গেছে, কিন্তু নিজের চোটের ব্যথা থেকে যেন সামান্য হলেও রিলিফ পাচ্ছি। আজকে গাড়িটাকে ফাইনালি কালেক্ট করি। তার সাথে রয়েছে অর্ঘ্য, ও নিজের কাজ হচ্ছে তো। হ্যাঁ, ওর মিলারেরও কাজ হচ্ছে, এক্সপালস 4V। তো ও একটা ক্র্যাশ গার্ড লাগাচ্ছে। বড় কথা আমারটা আগে লাগাচ্ছে। যাবো তো একসাথেই, ওরটা ব্ল্যাক কালার, আমারটা রেড। তো লাল গাড়িতে কালো আর নীল গাড়িতে লাল, দেখা যাক কিরকম লাগে। অর্ঘ্যর বাইকটার এখনো কাজ চলছে। এখানে এসে মজা যেটা, আরো অনেক গাড়ির কাস্টম দেখা যায়। এই যে এখানে একটা হিমালয়ের কাস্টম চলছে, এটা তো দারুণ লাগলো আমার। দাদা এটা কি লাগাচ্ছে গো? এই যে এটা ফুটরেস, এখানে একটা এক্সট্রা ফুটরেস। আচ্ছা, পাটাকে একটু রিল্যাক্স করে রাখার জন্য ওখানে একটা ফুটরেস বানানো হয়েছে। এইখানটায় যেহেতু একটা টপ র্যাক লাগানো, তাই এটাকে আরেকটু সাপোর্ট দেওয়ার জন্য এখানটায় এক্সট্রা ক্ল্যাম্প কানেক্ট করা হয়েছে, যেটা ঠিক টপ র্যাকের এই নিচের এখানটা সে কানেক্ট হয়েছে। তো এটা কাস্টম মেড হচ্ছে পুরো। এইখানে একটা রয়েছে হন্ডা হাইনেসের ভাই সিবি 350 RS, একটা টপ র্যাক, তার সাথে স্যাডেল স্টে আর একটা ব্যাক রেস্ট, এটাও লাগানো হচ্ছে। মানে এই বাইকটার দিক থেকে একটু চোখ সরাতে পারছিলাম না, কারণ আমার অনেক দিকের ইচ্ছে ছিল বসে দেখবো বাইকে আমার হাইটটা কিরকম আসে, পাটা পাই কিনা। দাদার নাম হচ্ছে সৌরভ, দাদার সাথে এতক্ষণ কথা বলছিলাম। 3 মাসের মতো হয়েছে বাইকটা নিয়েছো, তাই তো? তো সামনে কিছু হালকা মডিফিকেশনস আছে, আর আমার এটা সব থেকে ভালো লাগলো। এইটা কিন্তু কোম্পানি ফিটেড আসে, আর তার উপরে দ্য চেন গ্যাং থেকে এইটা জাস্ট এক্সট্রা করানো আর একটা স্লাইডার লাগানো। তো কত বলে 3-এর মধ্যে পড়েছে বললে না? এটা মোটামুটি 3-এর মতো পড়েছিল। 3-এর মধ্যে এটা বেশ সুন্দর হয়ে গেছে। আর এখানটায় গিয়ে একটা এক্সট্রা অক্সিলারি লাইট লাগিয়ে নেওয়া যাবে। আর কিছু অল্টার করিয়েছে এটার মধ্যে? আর বলতে জাস্ট এটা লাগিয়েছি, এটা মোটো আই থেকে। আচ্ছা হেডলাইট গার্ড এটা। এটা হচ্ছে আমি গ্র্যান্ড পিস সব থেকে লাগিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, মোবাইল হোল্ডার। এটা চার্জেবল তো অবশ্য দরকার নেই, কারণ এখানে তো অলরেডি একটা পোর্ট দেওয়াই আছে না। এটা আমি স্লাইডার লাগিয়েছি, ফোক স্লাইডার। ওটা কিসের থেকে লাগিয়েছো? ওটা লাগিয়েছিলাম হচ্ছে মোস্ট এডিবি প্রাইস, না মোটো টোরেন্ট থেকে। আচ্ছা, এদিকে ফিটিংগুলো মোটামুটি ডান। এবার চলে এসছে জেরিক্যানগুলো, দুটো নতুন জেরিক্যান নিয়েছি এখান থেকে। আমি কস্ট লাস্টে বলছি, যদি আমি সত্যি বলতে জানতাম না জেরিক্যানের লক ফক এইসবও আসে। মানে জেরিক্যানের কোনো আইডিয়াই আমার নেই। তো দেখা যায় ফিটিং করলে ব্যাপারটা কী দাঁড়ায়, চাবি কীভাবে দেয়, খুললে কীভাবে, কিছু জানা নেই। লকটা কীভাবে লাগায় সেটা দেখে নিচ্ছি। এটাকে প্রথমে পাকিয়ে লাগাতে হবে, তাই তো? আচ্ছা, লক করাটা দেখে নিই। প্রথমে এইটাকে পুরো ঘুরিয়ে লাগিয়ে দিলে, তাই তো? যতক্ষণ না টাইট হচ্ছে, তারপরে লকটাকে চিপে জাস্ট লাগিয়ে দিতে হবে। খোলাটা দেখাও। এটা একটু স্মুথ হবে না গো? হয়ে যাবে, এই প্লাস্টিক আছে না ওটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, তো মোট কথা জাস্ট লকটাকে ঢুকিয়ে চেপে দিতে হবে, তারপরে চাবি দিয়ে আনলক করলেই হয়ে যাবে। নতুন ছিল আমার জন্য ব্যাপারটা। ফাইনালি কাজ ডান। এইবার গাড়িটাকে কালেক্ট করে বাড়ি যাওয়ার পালা। প্রথমেই দেখাই ওর গাড়িটা। এই যে ক্র্যাশ গার্ডটা লাগানো হয়েছে উইথ ডাবল স্লাইডার। তো এখন নতুন এই ব্ল্যাক স্লাইডারগুলো দেওয়া হচ্ছে, আগে হোয়াইটটা দেওয়া হতো। তো যেটুকু শুনলাম কাস্টমার ফিডব্যাক অনুযায়ী ব্ল্যাক স্লাইডারটা নাকি আগের থেকে বেটার। তার সাথে এইখানে লাইটটা মাউন্ট করা হয়েছে, এখানে একটা সিঙ্গেল লাইট মাউন্টের জায়গা রয়েছে। যেটা আমার বেস্ট পার্ট লাগে, প্রত্যেকটা নাটের জায়গাগুলো দেখুন। এই জায়গাটা পার্ট একটু সরা, এই সাইডগুলো দেখ। হ্যাঁ এক্স্যাক্টলি, এই জায়গাটা একদম ফিনিশিংগুলো একদম এক্স্যাক্ট। এবার দেখাই আমার গাড়িটা। উইন্ডশিল্ডের কাজ তো হয়ে গেছে, আগের দিনই দেখাচ্ছিলাম। তো উইন্ডশিল্ড ইজ ডান। এখানটায় নাকেল গার্ডটা লাগানো হয়ে গেছে। এই হচ্ছে আমার রেড কালারের ক্র্যাশ গার্ড উইথ ব্ল্যাক কালারের স্লাইডার্স। অ্যান্ড এটাও দেখবেন একদম পিন পয়েন্ট ম্যাচ প্রত্যেকটা পয়েন্টের মধ্যে। অ্যান্ড এইখানটাতে এক্সট্রা যেটা নিয়েছি সেটা হচ্ছে এই দুটো ক্যান। তো আমার আইডিয়া ছিল না পুরো ব্যাপারটা কীভাবে মাউন্ট করে, তো দাদার থেকে দেখে নিলাম। এটাকে টাইট করে মাউন্ট করা, প্লাস হচ্ছে এখানে লক করা কীভাবে করে, প্লাস ঢালার ব্যাপারটা একটু জানার ছিল।
জেরিকানের ভেতরে কিন্তু একটা পাইপ থাকে, তো এইটাই এই ঢাকনার এখান থেকে লাগিয়ে দেওয়া যায়, দিয়ে তেলটা ঢালা হয় যাতে কোনোভাবেই ট্যাঙ্কের বাইরে স্পিল না হয়। বাকি এইখানে যদি দেখাই, কনসোলটা দুটো সুইচ রয়েছে, যেটা আমার যে লাইটগুলো পরে মাউন্ট করব। বাই দ্য ওয়ে, লাইট যেটা ছিল আমার, ওটার যে মাউন্টগুলো ছিল সেগুলো ভেঙে গেছে, তো আজকে এক্সট্রা ক্ল্যাম্প নেই, তাই ওটা করাতে পারলাম না, ওটা পরে করাতে হবে। তো ওই একটা কাজ পেন্ডিং রইলো। সেকেন্ড হচ্ছে এই যে স্ক্র্যাচগুলো পড়ে আছে, এই যে এইখানটা স্ক্র্যাচগুলো পড়ে আছে, তো এগুলো একটু কসমেটিক আপডেট আছে, যেটা পরে আরেকদিন আমাকে ওয়েলিংটন গিয়ে করাতে হবে। এই সাইডের কসমেটিক আপডেটগুলো, এইটা একটু বেঁকে রয়েছে, তো এগুলো টুকটাক কাজ রয়েছে, সেগুলো করাতে হবে। বাকি এইটা আমার ব্ল্যাক কালার ছিল, স্যাডেল স্টে উইথ টপ র্যাক, সেটাকে এখন রেড করিয়ে নিয়েছি। আর টু বি অনেস্ট, ওভারঅল লুকস ভালো লাগছে। এবার আপনাদের সাথে একবার বিলটা শেয়ার করে নিই, কোথায় কী খরচা হলো। তো টোটাল আমার বিল হয়েছে 15,983 টাকা, সমস্ত জিনিস মিলিয়ে। অ্যান্ড আগে আমি 4,000 টাকা অ্যাডভান্স করেছিলাম, তাই এখন দিতে হলো 11,983 টাকা। তার মধ্যে মেন জিনিসগুলো বলে রাখি, মানে হ্যান্ডেল বার এগুলো তো হচ্ছে কি একদম বেসিক, যেগুলো ফ্যাক্টরি মেড ফিক্স। এখানে যেগুলো কাস্টম ফিক্স হয়েছে তার মধ্যে পড়বে হচ্ছে গিয়ে ক্র্যাশ গার্ডটা। ক্র্যাশ গার্ড এটা টাইপ বি, একটু বড়োটা, 5,600 এটা পড়েছে। আর তার সাথে হচ্ছে টপ র্যাক, মানে এই পিছনে টপ র্যাকের স্যারেল সেটাকে পেন্ট করিয়েছি আমি আবার নতুন করে, তো সেটাতে আমার খরচা হয়েছে আরও 400 টাকা। বাকি আর কি আছে, নাকেল গার্ডটা লাগিয়েছি, এটা পড়েছে 1,050 টাকা। তার সাথে বারের এন্ডগুলো, মানে হচ্ছে এই বার এন্ডটা আর তার সাথে হচ্ছে এই যে এই এক্সট্রা পার্টগুলো, এগুলো সব মিলিয়ে ফিটিং মিলিয়ে আরও 400 টাকা। জেরিক্যান আমার পড়েছে, জেরিক্যানের যে ক্ল্যাম্পটা, মানে জেরিক্যান যেখানটা মাউন্ট করা হবে এই যে জায়গাটা দিয়ে লাগানো, সেটা পড়েছে 600 টাকা। অ্যান্ড ফাইনালি জেরিক্যানের লক শুদ্ধ, জেরিক্যানটা এই যে লক শুদ্ধ রয়েছে দুটো চাবিওয়ালা, এটা আমার পড়েছে আরও 4,000 টাকা। তো এইগুলো হচ্ছে কাস্টমাইড পার্টগুলো, যেগুলোর দাম বললাম। আর বাকি হচ্ছে যেগুলো আমাকে এক্সট্রা আনতে হয়েছে, যেমন ফর্ক অয়েল রয়েছে, গিয়ার লিভার, এগুলো অনেক কিছু জিনিস চেঞ্জ করাতে হয়েছে, তো সেগুলোরই লিস্ট রয়েছে। দ্যাটস ইট, গাড়ি একদম চকচকে রেডি, শুধু আমি এখন অব্দি বিধ্বস্ত রয়েছি, চুল এভরিথিং এগুলো ঠিক করাতে হবে। তো আমি আজকে নিজের কসমেটিক আপডেট করাই, চুল টুলগুলো, আর কালকে হচ্ছে গাড়ির কসমেটিক আপডেট করাবো ওয়েলিংটন গিয়ে। তো ওটার একটা নতুন ব্লগ আসবে, যেটাতে স্ক্র্যাচগুলো কীভাবে রিমুভ করছি বা গাড়ির কী কী কসমেটিক আপডেট আছে অ্যাভেলেবেল, কীরকম দাম পড়ে, সেগুলো শেয়ার করবো। আজকে এটুকুই থাক, শর্ট অ্যান্ড ক্রিস্প। পরবর্তী ব্লগে আবার আপনার সাথে কথা হবে। বাইরে রোহিতকে তখন থেকে দেখছি আশপাশে ঘুরে বেড়াচ্ছে, রোহিতের সাথে আর কথা বলার সুযোগ হচ্ছে না। রোহিত, আপকামিং নতুন কি করছো? আপকামিং নতুন আমরা রুবিতে শিফট করছি। হ্যাঁ, ওই একটা দেখলাম, ছবি দেখলাম, ওটা রুবিতে। দেখো, শশীদা কিন্তু বলেনি, সারপ্রাইজ কিন্তু মানে বেরিয়ে গেল, কিন্তু জেনে গেলাম। জেনে যাবে না, রুবি তো শশীদা রুবির ওখানেই আছে। আমি তোমাকে এক্সাক্ট বলিনি, আমি লোকেশনটা একটা বলে দিই, অ্যাপ্রক্স এলাকা বলেছে। 5 কিলোমিটার হতে পারে, 10 কিলোমিটার হতে পারে। আমি একটা ল্যান্ডমার্ক দিয়ে দিলাম রুবি, বিকজ রুবি অনেকজন জানে যে হ্যাঁ আচ্ছা। একটা ল্যান্ডমার্ক আছে রুবি হসপিটাল। ওকে, তার মানে রুবি আমার বাড়ি থেকে কাছে, তো নেক্সট টাইম যখন কাজ করবো তাহলে ওখানেই দেখা হবে নাকি? আশা করি হতে পারে, সেটা তো এখন আমিও শিওর হতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, একটু শিওর হোক। স্টে টিউনড, আই উইল কিপ ইউ আপডেটেড। আজকের ব্লগটা এই অবধি থাকছে, আপনাদের সাথে আবার একটা কোনো নতুন ডেস্টিনেশনে বা কোনো নতুন টপিক নিয়ে আবার দেখা হবে, বিকজ আই অ্যাম কমিটেড টু গো বিয়ন্ড মাইলস্টোনস। বাই বাই অ্যান্ড স্টে টিউনড।